নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিছু কথা বলতে চাই শফিক ভাইকে নিয়ে। আ আপনারা সবাই দেখেছেন শফিক ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছেন, না বুঝে কথা বলেছেন। আসলে সে মানুষটা খারাপ কাজ করেছে কিনা, নিজে ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওটা বানিয়েছে কিনা, সেই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। আর কিছু ইউটিউবাররা আছে, আমি তাদের বলতে চাই, ভাই তোমরা যে কাজটা করো না কেন সেটা ভাবতে চিন্তা সে কাজটা করবে। একটা মানুষের জীবন কিন্তু একটুর জন্য কিন্তু শেষ হয়ে যেতে পারে। দেখুন আমি সে কথাগুলা বলি। আমরা এই শফিক ভাইকে অনেকে চিনি। সে ফানি কনটেন্ট বানায়, ফানি মানে সবাইকে বিনোদন দেওয়ার জন্য সে একটা ভিডিও বানায়। সে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেটা নিয়ে অনেক ধরনের কথা বলেছেন। আমি আপনি সবাই দেখেছেন সেটা নিয়ে। আসলে সে কি ভাইরাল হওয়ার জন্য সেটা কি ছেড়েছে না ছেড়েছে আজকের ভিডিওতে জানাবো। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। ভিডিওটা সবাই দেখতে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। দেখুন, শফিক উনি এমন একটা মানুষ, আমি এখন কি বলবো, ওই বলতে অনেকটা খারাপ লাগে। এই যে শফিক ভাই, উনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে অনেকে অনেক কথা বলেছে, অনেক ধরনের ভিডিও বানিয়েছে, অনেক ধরনের ট্রল করেছে, অনেক ধরনের খারাপ কথা বলেছে তাকে নিয়ে একটা ভিডিওর কারণে। আসলে কি সে ভাইরাল হওয়ার জন্য তার পেজে ছেড়েছে না তার ইউটিউব চ্যানেলে ছেড়েছে? সে কখনো ছাড়েনি সেটাই। তার একটা বন্ধুর কাছে সেই ভিডিওটা করেছে, সেই ভিডিওটা ছাড়ছে, তার কাছে ছিল। সে তার বন্ধু কি করেছে? তার ইউটিউবে সেটা ছেড়েছে। যখন যখন দেখেছে তার বন্ধুকে ফোন দিয়ে বলেছে, "বন্ধু ওটা ভিডিওটা ডিলিট দিয়ে দে।" সে ডিলিট দিছে। কিছু, কিছু মানুষ আছে তারা স্ক্রিন রেকর্ড করে তারা সেই ভিডিওটা রেখে তারপর ছেড়ে দিয়েছে। সেটা ভাইরাল হয়েছে। তার আমি শফিকের মুখ থেকে কথাগুলো শুনে আসি। আর আপনারা সবাই ভিডিওটা দেখে আসেন, তারপর আমি কিছু কথা বলতে আসি। শুধুমাত্র আপনাদের জন্য। আর আপনারা এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। তো কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে, হালকা একটু খারাপ ভিডিও। তো ওই ভিডিওটার জন্য অনেকে আমাকে নিয়ে আবল টাবল কথা বলছেন, আপনাদের মনে যা আসে তাই নিয়ে আমাকে ভিডিও করছেন। তারপর অনেকে বলছেন যে শফিক ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা পোস্ট করেছে। তো আপনারা কি দেখেছেন আমার ইনস্টা আইডিতে বা ফেসবুক আইডিতে এই ভিডিওটা পোস্ট আছে? তো এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল। তো সে সে যখন জানতে পেরেছে আমি পোলিয়াম টিভির ভিডিও করি না, তখন সে ভিডিওটা তার ইনস্টা আইডিতে ছেড়ে দেয়। তো আমি তাকে ফোন করেছিলাম, আমি বললাম ভাই তুই ভিডিওটা ডিলিট করে দে। আবার সে তখনই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। কিন্তু কিছু মানুষ ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে। আপনারা অবশ্যই দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা স্ক্রিন রেকর্ড। তো ওটা নিয়ে আমি আর কিছু বলবো না। আর ওই ভিডিওটা পোস্ট হওয়ার কারণে আপনারা অনেকে আমাকে খারাপ বলছেন যে আমি অনেক খারাপ ছেলে, ভিডিওতে যেরকম দেখতাম সেরকম না, ছবি অনেক অনেক খারাপ ছেলে এরকম বলছেন, গালাগালি করছেন। তো তাদেরকে বলছি, আমি আজ 5 বছর ধরে ফানি ভিডিও করছি। আপনারা অনেকে আমার ভিডিও দেখে আনন্দ করেছেন, হেসেছেন, কিন্তু কেউ আপনারা একবার জানার চেষ্টা করেছেন যে আমি ভিডিওর বাইরে আনন্দে আছি বা ভালো আছি কিনা? কেউ জানার চেষ্টা করেননি। আর আজ যখনই আমরা একটা খারাপ ভিডিও পোস্ট করলো, তখনই আপনারা আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছেন। আপনাদের মধ্যে যেটা আসছে সেটা নিয়ে আমাকে নিয়ে ভিডিও করছেন। কিন্তু কেউ আপনারা একবার আমাকে এসএমএস করেননি ইনস্টাতে যে ভাই তুমি এরকম কাজ করেছো, তোমাকে নিয়ে ভিডিও করবো, কেউ বলেননি। শুধু আপনাদের মনে যেটা এসেছে সেটা নিয়ে ভিডিও করেছেন। আবার অনেকে বলছেন যে শফিক ভিডিওটা পোস্ট করেছে বলে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দিয়েছে। তো আমাকে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়াই হয়নি। কিছু কিছু কারণের জন্য আমি পল্লিগ্রাম টিভি থেকে চলে এসেছি। মানে ভিডিওটা পোস্ট হওয়ার 10-12 দিন আগে আগে আমি চলে এসেছি পল্লিগ্রাম টিভি থেকে। কিছু কারণ আছে, তো আমি ওটা বলবো না। কারণ যেহেতু আমাকে পল্লিগ্রাম টিভি থেকে এত বড় করেছে আর আমি পল্লিগ্রাম টিভির দ্বারা এত বড় হতে পেরেছি, তো তাদের জন্য আমি কিছু খারাপ কথা বলবো না। আবার আপনারা হয়তো দেখেছেন যে আমি বলেছিলাম একটা ইমরান বলে ছেলেকে যে কিছু মানে 99% ছেলের মধ্যে সবাই প্রেম করে। তো তাদেরও লাইফে কিছু পার্সোনাল থাকতে পারে, তাদের মোবাইলে আছে বা না থাকতেও পারে। তো আমার পার্সোনাল কিছু ছিল, সেটা পোস্ট হয়েছে, তাই নিয়ে আপনারা আমাকে অনেক খারাপ কথা বলছেন। আর আবার অনেকে বলছেন যে তোমার ইমরান যে বন্ধু আছে তোমাকে ব্যবহার করছে, তোমাকে বাদ দিয়েছে, তোমাকে পল্লিগ্রাম টিভি থেকে ভাঙিয়েছে। তো সব কিছুই না। আমি ইমরান তো জানি না যে আমি কেন পল্লিগ্রাম টিভি থেকে বাইরে এসেছি। শুধু আমি ইমরানের কাছে বলেছিলাম ইমরানটা আমি ভিডিও করবো, তুমি আমার ব্যবস্থা করে দাও। তো ইমরানটা শুধু আমার ফ্রেন্ড হিসাবে এটা করেছে।
আর দেখছি একটা একটা ছেলে দেখলাম, হ্যাঁ একটা ছেলে বলছে যে শফিক এরকম এরকম ছেলে, বিশাল খারাপ ছেলে, আবার রোস্ট করেছে মানে। তো তাকে আমি একটাও খারাপ কথা বলবো না, শুধু তাকে একটা কথাই বলবো যে ভাই আমি খারাপ বা ভালো আমি নিজেও জানি না। মানুষ যেটা চাবে যে আমি খারাপ তাহলে খারাপ, আর মানুষ যদি বলে আমি ভালো তাহলে ভালো। শুধু আমার একটা ভিডিও পোস্ট হয়েছে বলে আপনারা আমাকে এত খারাপ ভাবছেন। তো আমি আর কিছু বলবো না, আপনারা যেটা ভাববেন। বন্ধুরা, শফিকের মুখ থেকে কিছু কথা আমরা শুনেছি, সে কি বলেছে দেখুন। কিছু কিছু ইউটিউবার আছে, একটা মানুষের দোষ পাইলে তারা ভিউ কামানোর জন্য মনে করেন সঠিকটা সে মানে সঠিকটা সে জানলো, সে জানা সত্ত্বেও সে না জানার ভান করলো। সে কি করলো, সে যখন এই ভিডিওটা পেয়েছি আমি ভিডিওটি আমি অন্য ধরনের কথা বলবো, ভিউ হবে, আমার টাকা ইনকাম করতে পারবো। কিন্তু একটা মানুষের বদনাম হতে আছে কিছু কিছু ইউটিউবারের জন্য, সেটা মানুষ দেখতে আসে না। মানুষ দেখবে কিভাবে, সে টাকার পিছনে ছড়তে আছে। তারা ভিউর জন্য তাকে বউকেও বিক্রি করে দেবে, সেরকম একটা পালা আছে। তখন শফিক ইচ্ছা করে সে ভিডিওটা করে নাই, বা ইচ্ছা করে সে ভিডিওটা ছাড়ে নাই, সে ছাড়ে নাই, তার বন্ধু ছেড়েছে, সে ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিয়ে গেল। তাই আমি একটা কথা বলি ভাইদের, তোমরা যদি যা করো না কেন ভেবেচিন্তে কাজ করো, একটা মানুষের জীবন নিয়ে খেলা করো না। আশা করি যে বলতে পারছো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে দেখেন আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশে প্লে করেছে, কেউ পাশাতে পড়েন, আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।